ভালোবাসা কখনো বয়স দেখে না, থেমে থাকে না শারীরিক সীমাবদ্ধতার দেয়ালেও। জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে চড়ে পুরো দেশ ঘুরে দেখার স্বপ্ন পূরণ করেছেন নাটোরের এক মাদ্রাসা শিক্ষক তাজুল ইসলাম। ছোট্ট একটি বাইক, অদম্য সাহস আর গভীর ভালোবাসাই হয়েছে স্বপ্ন পূরণের পথে। স্ত্রীকে সঙ্গী করে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দম্পতি। বয়স কেবলই একটি সংখ্যা, যার বাস্তব উদাহরণ নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। দীর্ঘদিন ডায়াবেটিক্স ও হৃদরোগে ভুগে ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারি করান তিনি। অসুস্থতার ধাক্কা কাটিয়ে নতুন করে জীবনকে উপভোগ করার ইচ্ছা থেকেই শুরু হয় তার ভ্রমণের পরিকল্পনা। আমরা ইয়ং জেনারেশন যেটা পারি না, ওনারা এই বয়সে এসে বাংলাদেশের ৬৪টা জেলায় মোটরসাইকেলে ভ্রমণ করছেন। একমাত্র ওনাদের অদম্য একটা ইচ্ছা শক্তি, ভ্রমণ করার একটা ইচ্ছা শক্তি এবং দুজনের যে একটা সাপোর্ট, ভালোবাসা, এটা থেকে এটা করাটা সম্ভব হয়েছে। ছোট শহরের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হলেও শুরু থেকেই ছিল দূর দূরান্ত ঘোরার স্বপ্ন। প্রথম মোটরসাইকেল চালানো শুরু করেন ১৯৯৯ সালে। তখন থেকেই দেশের প্রকৃতি, মানুষ, পাহাড়, নদীকে কাছ থেকে দেখার আগ্রহ তৈরি হয়। কিন্তু সংসার, শিক্ষকতা আর দায়িত্বের চাপে সেই ইচ্ছা দীর্ঘদিন অবদমিত ছিল। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরেছি। যেহেতু আমি মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসে আমার এই প্রতিজ্ঞাটা করি বাংলাদেশ ঘুরে দেখব, তখন থেকে আমার পথ চলা এবং সার্বিক সহযোগিতা এবং আমার আর্থিক, শারীরিক, মানসিক সহযোগিতা করেছে আমার সহধর্মিনী, যে সবসময় আমার বাইকের পিছনে থাকে। আমি আমার স্ত্রীকে ছাড়া কোথাও যাই না, আমি আমার স্ত্রীকে নিয়ে সব জায়গাতেই যাই। আমি এমনকি ৫-১০ কিলো দূরে গেলেও আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাই। তবে সকল প্রতিকূলতা পেরিয়ে ২০২২ সালে শুরু হয় এই ভ্রমণ যাত্রা। বাইক, একটি ব্যাগ, একটি ফোন আর অদম্য মন নিয়ে পাড়ি দিয়েছেন দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী থেকে শুরু করে উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম। এমনকি বাদ যায়নি পার্বত্য চট্টগ্রামের দুর্গম বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির মতো পাহাড়ি পথ। প্রতিটি সফরে পাশে থেকেছেন স্ত্রী ফেরদৌসী বেগম। শীত, গরম কিংবা বৃষ্টি, সব প্রতিকূলতা উপেক্ষা করে স্বামীর স্বপ্ন পূরণে সাহস জুগিয়েছেন তিনি। এই ভ্রমণ পথে এই দম্পতি পেয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আতিথেয়তা। সে ১৬ সালে যখন অসুস্থ হয়, তাকে হার্ট ফাউন্ডেশনে তার বাইপাস সার্জারি করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সে মনের দিক দিয়ে দুর্বল হয়ে যায়। আমরা বসে বসে অনেক গল্প গুজব করি। তারপরেও আমরা সবাই মিলে দুইজন মিলে আমরা পরিকল্পনা করি যে আমরা মনকে ভালো রাখার জন্য আমরা দেশ বিদেশে মোটরসাইকেল নিয়ে ঘুরবো। তখন আমরা যাত্রা শুরু করি। আমরা ৬৪টা জেলা ইনশাল্লাহ ঘুরে আসার পরও আবার ২২-২৩টা জেলা বেড়াইছি। শারীরিক অসুস্থতা যে জীবনের গতিকে থামাতে পারে না, তা প্রমাণ করেছেন তাজুল ইসলাম। এখন তার স্বপ্ন মোটরসাইকেলে চড়ে ভারত, নেপাল ও ভুটান ঘুরে দেখার। তার মতে সীমান্ত শুধু মানচিত্রেই থাকে, ইচ্ছা শক্তির কোনো সীমান্ত নেই। আমি বাংলাদেশের ৬৪ জেলা একবার ঘুরে আবার দ্বিতীয়বার প্রায় ৩০-৩৫টা জেলা ঘুরেছি। আমার ইচ্ছা আছে যে এই বাংলাদেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল এবং ভুটান এই বাইকে করে ঘুরে বেড়ানো। যদি কোনো সহযোগিতা পাই তাহলে আমি এই ৩টা দেশ ঘুরে বেড়াতে পারবো। তাজুল ইসলাম আর ফেরদৌসী বেগমের সংসারে আছেন ৩ সন্তান। বড় ছেলে তারিকুল ইসলাম শুভ একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে চাকরি করেন। মেজো ছেলে তাসনিমুল ইসলাম সুপ্ত কাজ করছেন যশোর টেকনোলজি পার্কে। আর ছোট মেয়ে তানজিমা ইসলাম সূচি পড়েন কলেজে। স্পন্সর বা প্রচারণার মোহে নয়, দেশের মানুষ ও প্রকৃতির প্রতি টানই ছিল তাদের এই যাত্রার প্রেরণা। আধুনিক এই যুগেও ভালোবাসা আর ইচ্ছাশক্তি থাকলে পথ যতই দীর্ঘ হোক, গন্তব্যে পৌঁছানো সম্ভব। এই বিশ্বাসই সমাজে ছড়িয়ে দিচ্ছেন এই শিক্ষক দম্পতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।